সুন্দর এই গলার ডিজাইনটি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো চলুন দেখা যাক কিভাবে তৈরি করি। আর অবশ্যই খেয়াল করে দেখবেন, দেখলে এটা আপনাদের কাছে সহজ হয়ে যাবে। এই যে সুবোতাম দিয়েছি এবং পাইপিং দিয়েছি, এই পাইপিংটা কাপড় দিয়ে তৈরি করেছি, আপনারা তৈরি করতে পারবেন দেখলে। বন্ধুরা বন্ধুরা আজ আমি আপনাদেরকে একটি গলায় পাইপিং দিয়ে ডিজাইন করে দেখাবো। তো কিভাবে পাইপিং কাটি দেখতে পারছেন, আর কিভাবে ডিজাইনটা করব সেটাও দেখাবো। তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে একটি কাপড় দিয়ে গলায় পাইপিং তৈরি করে কিভাবে একটি সুন্দর গলার ডিজাইন তৈরি করবেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আন্দাজ করে কেটে নিচ্ছি, আপনারা চাইলে মেপে কেটে নিতে পারেন 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি, হ্যাঁ এইভাবে কেটে নেবেন আপনারা। আমি আন্দাজ করে নিচ্ছি। এখন এগুলাকে জোড়া লাগাবো। এই যে কোনাকুনি করে কাটা আছে, এই কাটা অংশগুলোতে জোড়া দিয়ে দিব। এই যে দেখুন সোজা হয়ে গিয়েছে, এখানে কিন্তু জোড়া। হ্যাঁ, এখন এই যে দেখুন এই বাঁকাটা আছে, আর এই বাঁকাটা এভাবে কোনাকুনি করে মিলিয়ে সেলাই করে দিব, তাহলে এটা সোজা হয়ে যাবে। এই যে দিলাম, যতটুকু লাগবে আমি অতটুকু করে নিচ্ছি এক এক করে। হ্যাঁ, এই যে জয়েন দিয়ে দিলাম, এখন আরেকটা এখানে জয়েন দিয়ে দিব। বাঁকা করে ধরে যে সেলাই করতেছি। এই যে দেখুন পুরাটাই কিন্তু পাইপিং হয়ে গিয়েছে। এখন এটাকে একটা পাশ আমি সুন্দর করে এভাবে মুড়িয়ে সেলাই দেব। এটা আমি সেলাই করে নিয়ে নিলাম, কমপ্লিট। এখন এই গলার এই সাইডটা আমি ইনসাইড করে নিয়েছি, আর এই যে পাইপিংটা আছে এই পাইপিংটাকে আমি টপ সাইডে রাখতেছি। দেখুন এভাবে রেখে এখন সেলাই শুরু করব। তো এই যে গাইডটা দেখতেছেন, এই গাইড অনুযায়ী কিন্তু সেলাইটা দিতে হবে। হ্যাঁ, এই গাইডের এই গলার এই সাইডটা গাইডের মুখে মুখে রাখতে হবে, এইভাবে সেলাইটা করতে হবে। আজকে আমি আপনাদেরকে সুন্দর এই গলার ডিজাইনটি তৈরি করে দেখাচ্ছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এখানে কেটে দিব। এই যে এখানে কেটে নিচ্ছি, নেওয়ার পরে ঠিক এটাকে আবার এইভাবে ধরে এটাকে আবার এই যে নিচের দিকে দিয়ে দিলাম, দিয়ে সেলাইটা শুরু করতেছি। এই যে সেলাইটা কমপ্লিট হয়ে গেল। এখন এটাকে আমি টপ সাইড করে নিচ্ছি। এই যে টপ সাইড এটা দেখুন। এখন এই যে পাইপিংটা, এই যে কাপড়টা আমি লাগিয়েছি, এই কাপড়টাকে ঠিক এভাবে উল্টিয়ে দিব। দিলে এই যে চিকন করে একটা পাইপিং হয়ে গেল। এখন এটাকে ঠিক এই গড়ায় গড়ায় সেলাই দিতে হবে, যেন এই পাইপিংটার উপর সেলাইটা না পড়ে, তাহলে খারাপ দেখাবে। আমি আপনাদেরকে বোঝানোর জন্য আস্তে আস্তে করতেছি। খুব সুন্দরভাবে সেলাইটা দিতে হবে, যেন মোটা চিকন না হয়।
এই যে এখানে আবার এভাবে ঘুরিয়ে নিচ্ছি। এইভাবে কাপড় দিয়ে পাইপিং দিয়ে সুন্দর গলা ডিজাইন তৈরি করতে পারেন। ভিডিওটা খেয়াল করে দেখলে অবশ্যই আপনাদের কাছে খুব সহজ হয়ে যাবে। দেখুন আমি এখানে সুন্দর একটি পাইপিং তৈরি করে নিয়েছি। এই যে এটা এক কালার কাপড়, আর এই যে পাইপিংটা দিয়েছি, এখানে যে পাইপিংটা দিয়েছি সেটা হচ্ছে এই যে সাইড থেকে যে কাপড়টা বের হয়েছে কালারিং, সেই কাপড়টা দিয়ে পাইপিংটা তৈরি করেছি। তো এখন কি করব, এখন এটার ভিতরে একটা কাপড় জয়েন দিব, ভিতরে দেওয়ার পরে এখানে শো বোতাম করব। সবগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এই কাপড়টাকে আমি এভাবে ডাবল করে নিচ্ছি, নেওয়ার পরে আমি এখন সেলাই শুরু করব। সেলাই করার পরে এটাকে এভাবে উল্টিয়ে নিতে হবে কাপড়টাকে। এই যে উল্টিয়ে নিলাম। নেওয়ার পরে এই কাপড়টাকে এখানে রেখে এইটাকে ঠিক এভাবে করে দিতে হবে ভিতরে। দেওয়ার পরে এখানে এখন সেলাই শুরু করব। এই যে সেলাই দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে এখানে ঘুরিয়ে নিব, তারপরে এখানে সেলাই শুরু করলাম। এই যে সেলাই করে নিয়ে নিলাম। এখন আমি দেখুন কীরকম হয়েছে। তো তার আগে এটা আমি কেটে ফেলে দিব। এই যে এখানে 3টা বোতাম নিয়েছি প্লাস্টিকের। তো এটাকে ঠিক এই কাপড়টাকে এভাবে দিয়ে এভাবে মুড়িয়ে সুতা দিয়ে এভাবে গিট্টু দিতে হবে। কিন্তু আমরা শো বোতাম করে থাকি। আমি একে একে 3টাই করে নিচ্ছি। এভাবে গিট্টু দিয়ে দিব। যে 3টাই করে নিলাম। এই যে দেখুন 3টা কিন্তু আমি করে নিয়েছি শো বোতাম। এই যে সুই নিয়েছি আর এই যে বোতামটা নিয়েছি, নিয়ে এটাকে একটু সেলাই করে আটকিয়ে নেব। তো এরকম সুন্দর সুন্দর ডিজাইন আপনারা দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। এই যে সেলাই করে নিলাম। এই যে গলার ডিজাইনটা ঠিক এখানে প্রথমে নিচের দিকে ধরে সেলাই করব। শো বোতাম দিয়ে একটা ডিজাইন যদি করেন তাহলে অনেক ভালো লাগবে।
এই যে এখন এই পাশে গিট্টু দিয়ে দিব। এই যে গিট্টু দিয়ে দিচ্ছি। ভিডিও করতে অনেক সময় লাগে, তো আপনারা একটু লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি একটা লাগিয়ে নিলাম, এরপরে আরেকটা এই যে মাঝখানে লাগিয়ে নিব। সুইটার নিচের দিকে কাপড় সাথে কিছু রেখে এভাবে করে সেলাই দিব। যেন অবশ্যই বোতামটার সাথে এটা সেলাইটা আটকে এবং সেলাইটা লাগে, না হলে কিন্তু খুলে যাবে। এই যে দুটা বোতাম লাগানো হয়ে গেল। তো উল্টা পাশে এভাবে কিন্তু গিট দিতে হবে, এখানে না দিলে কিন্তু খুলে যাবে। কাপড় দিয়ে বোতাম করে আজকে আমি আপনাদেরকে গলার ডিজাইনটা দেখিয়ে দিলাম। পাইপিং লাগানো এবং বোতাম লাগানো আমি দেখিয়ে দিলাম। দেখুন কেমন হয়েছে গলার ডিজাইনটা। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে বোতাম এখানে লাগিয়েছি তিনটা। তিনটা বোতাম লাগিয়েছি, আপনাদেরকে একটু শেয়ার করলাম। এভাবে পাইপিং যদি আপনারা লাগান তাহলে আর কোনো সমস্যা হবে না, অনেক সুন্দর লাগবে। দেখুন অনেক সুন্দর দেখা যাচ্ছে। এই যে